স্টাডি এমবিবিএস ইন চায়না। ভাই এত কান্ট্রি থাকতে চায়নাতে কেন এমবিবিএস করবো? ইটস ট্রু। সো লেটস টক অ্যাবাউট ইট। প্রথমত, বাংলাদেশে যারা এবছর বিএমডিসি এক্সামে পাস করেছেন, আই মিন ইউনিভার্সিটি পেয়েছেন গভর্নমেন্টে, তাদেরকে কংগ্রাচুলেশন। যারা পান না ইউনিভার্সিটি বাট পাস নাম্বার রয়েছে, দেশের বাইরে অথবা প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন, ভিডিওটি অ্যাকচুয়ালি তাদের জন্য। ফার্স্ট অফ অল, আমি মনে করি বাংলাদেশে প্রাইভেটে পড়ার চাইতে দেশের বাইরে পড়া অনেক ভালো। কিন্তু দেশের বাইরে কোন কান্ট্রিতে পড়বেন? এখন আমার কথা হচ্ছে, চায়না রয়েছে, কিরগিজস্তান রয়েছে, রাশিয়া রয়েছে, যে কান্ট্রিগুলোতে আপনার মোটামুটি আপনার অল্প খরচের মধ্যে এমবিবিএস পড়া যায়, যেখানে বাংলাদেশের মতো একসাথে অনেকগুলো টাকা একবারে ডিপোজিট করতে হয় না, ইয়ারলি টিউশন ফি দেওয়া যায়, 6 মান্থ পর পর একটা সেমিস্টার ওয়াইজ দেওয়া যায়। সো কোন কান্ট্রিতে কিরকম বাজেট লাগে, এগুলোর মধ্যে যদি বলেন সবচেয়ে কোন কান্ট্রিতে বেস্ট হবে, আমি বলবো চায়না। বিকজ চায়না শুধু উন্নত কান্ট্রি না, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, সব দিক থেকে চায়না টপ। তাদের ভার্সিটিগুলোর র্যাঙ্কিং যদি মনে করেন, ভার্সিটিগুলোর পরিবেশের কথা যদি বলি, ওয়ান অফ দ্য টপ ক্লাস ইউনিভার্সিটি। পাশাপাশি ইউনিভার্সিটিগুলোতে যেসব ফ্যাসিলিটি রয়েছে, ল্যাব ফ্যাসিলিটি, স্পেশালি ল্যাব ফ্যাসিলিটির কথা যদি বলি, হসপিটাল ফ্যাসিলিটির কথা বলি, সবকিছুতে চায়না অ্যাকচুয়ালি টপ। অ্যান্ড এগুলোর সাথে যদি তুলনা করতে চান, কিরগিজস্তান এর ধারে আশেপাশেও না, কিরগিজস্তানের সাথে তুলনাই হবে না। কারণ কিরগিজস্তানের যে ভার্সিটি 4 থেকে 5টা ভার্সিটি রয়েছে, যেগুলো আপনার হচ্ছে এমবিবিএস এর জন্য অ্যাকসেপ্ট করে, এগুলোতে কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা নাই। 5 বছর শুধু আপনাকে পড়াবে, তারপর আপনাকে পাঠিয়ে দিবে। এই যে 5 বছরের যে আপনাকে স্টাডি করাবে, এই যে ইউনিভার্সিটিগুলোর যদি র্যাঙ্কিং এর আপনি চিন্তা করেন, তাহলে কোনো ইউনিভার্সিটি আপনার 1000-এর মধ্যে কোনো র্যাঙ্কিং এ নাই। 2000-এর মধ্যেও আছে কিনা আমার জানা নাই। সো লেটস টক অ্যাবাউট চায়না। চায়নাতে অনেকগুলো টপ ক্লাস ইউনিভার্সিটি রয়েছে। এগুলোতে টিউশন ফি কেমন, স্কলারশিপ পাবো কিনা, বা হোস্টেল সুবিধা কেমন আছে, হোস্টেলের খরচ কেমন। পাশাপাশি আপনাকে আরেকটা ব্যাপারে আমি বলতে চাই, সেটা হচ্ছে ইংরেজিতে পড়াশোনা করতে হবে না চাইনিজে করতে হবে। তো চায়নার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি যে কান্ট্রিতে যান সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে শিখতে হবে। পাশাপাশি এটা চায়নাতেও সেম। যদি আপনি জাপানে যান, জাপানি যেমন শিখতে হবে। আপনি যদি ইতালিতে যান, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। পাশাপাশি স্পেনে গেলে স্প্যানিশ শিখতে হবে। আমেরিকাতে গেলে ইংলিশটা আগে থেকে আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যাজ ইউজুয়াল, আপনি যদি চায়না আসতে চান, তাহলে আপনার পড়াশোনা সবকিছু ইংরেজিতে হবে, বাট পাশাপাশি আপনাকে চাইনিজটা শিখতে হবে। কারণ আপনি যখন ইন্টার্নশিপ করবেন, এখানকার যে বড় বড় হসপিটালগুলো রয়েছে, হসপিটালগুলোতে যখন আপনি সার্ভিস দেবেন বা আপনি প্র্যাকটিস করবেন, তখন যাতে আপনি রুগী যারা রয়েছে তাদের সাথে যাতে আপনার কোঅপারেট করতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই আপনার চাইনিজটা শিখতে হবে। এছাড়াও এখানে চলাফেরা করা, খাবার টাবার কেনা থেকে শুরু করে সবকিছুতে লোকাল ল্যাঙ্গুয়েজটা খুবই জরুরি। দ্যাটস ওয়াই চাইনিজটা পাশাপাশি শিখতে হয়। এখন আসি টিউশন ফির ব্যাপারে। চায়নাতে কোনো ধরনের কোনো স্কলারশিপ এমবিবিএস এর জন্য হয় না বললেই চলে। খুবই কম ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে খুবই অল্প পরিমাণ স্কলারশিপ দিয়ে থাকে ফার্স্ট ইয়ারে, এবং নেক্সট ইয়ার থেকে আপনার রিভিউ হয়। যারা টপ 5 এর মধ্যে বা টপ 1 বা টপ 2 বা টপ 10 এর মধ্যে যারা থাকে, তারা অল্প কিছু ওয়েভার পেয়ে থাকে, বাট পুরোপুরি ফুল ফ্রি স্কলারশিপ এই ধরনের সুযোগ সুবিধা খুবই কম রয়েছে। এখন বলি, আপনার যদি টিউশন ফি পে করতে হয়, সেক্ষেত্রে কত টাকা আপনাকে পে করতে হবে। চাইনিজ আরএমবিতে আপনার টিউশন ফি স্টার্ট হয় 24,000 আরএমবি থেকে শুরু করে 40,000 আরএমবি পর্যন্ত রয়েছে। ইউনিভার্সিটির মান অনুযায়ী ইউনিভার্সিটি টিউশন ফি গুলো হয়ে থাকে। পাশাপাশি এখানে 3টা ক্লাস রয়েছে, ফার্স্ট ক্লাস, ডাবল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। যদি আমি সিরিয়ালাইজ করি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি গুলো হবে ডাবল ফার্স্ট ক্লাস, তারপরে ফার্স্ট ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস। সো মেনলি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি এবং ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিগুলোকে তারা প্রাধান্য দেয়। এছাড়া তেমন তারা আমার দেখা নাই যেগুলোকে এখন পর্যন্ত অ্যাপ্রুভ করেছে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO থেকে, সেগুলো সবগুলোই দেখেছি ডাবল ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসের মধ্যে। তো ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেসব ইউনিভার্সিটি রয়েছে, এর মধ্যে টপ ইউনিভার্সিটি একটা হচ্ছে জিয়াংজু ইউনিভার্সিটি, যেটাতে 35,000 আরএমবি টিউশন ফি, যেটা আপনার নর্মালি এই ক্লাসের, এই ডাবল ফার্স্ট ক্লাসের অন্য ইউনিভার্সিটিতে যদি তুলনা করতে চাই, ম্যাক্সিমামই সব 40-এর উপরে। যেমন বেজিং এর ক্যাপিটাল মেডিকেল রয়েছে, যেগুলো 40,000-এর উপরে টিউশন ফি, বাট কম টিউশন ফির মধ্যে একমাত্র জিয়াংজুই রয়েছে। পাশাপাশি আরও একটা রয়েছে, ন্যানজিং মেডিকেল রয়েছে। এই ইউনিভার্সিটিগুলোতে আপনার অল্প টিউশন ফিতে আপনি স্টাডি করতে পারবেন। এখন আসি খাবারের ব্যাপারে। চায়নাতে খাবার আপনার মুসলিম ফুড অ্যাভেলেবল রয়েছে, যেটা আমরা সবাই আস্ক করি যে মুসলিম ফুড অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, এখানে মুসলিম ফুড অ্যাভেলেবল রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যান্টিনে রয়েছে। পাশাপাশি 1 কিলোমিটার পর আপনি মুসলিম ফুড পাবেন। তো এছাড়াও আপনি রান্না করে খেতে পারবেন। এবং খাবার কষ্টের কথা যদি বলি, মান্থলি আমি মনে করি 8 থেকে 10,000 টাকার যদি একটা বাজেট রাখেন, আপনার খাবার পাশাপাশি ইউনিভার্সিটি থাকাটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আসি হোস্টেল ফির ব্যাপারে।
হোস্টেল আপনার দুই ধরনের হয়ে থাকে, দুই ক্যাটাগরি। বিশেষ করে এমবিবিএস এর বেস্ট অফ হোস্টেল ম্যাক্সিমাম এই ডবল বেড, একটা রুমে এয়ার কন্ডিশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া থাকে। দুইটা একসাথে দুইজন থাকতে পারবে একটা রুমে, এইরকম সুযোগ সুবিধার একটা আপনার হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, যেটা আপনার নর্মালি 3000 RMB থেকে শুরু করে 5000 RMBর মধ্যে হয়। তো থাকা, খাওয়া, টিউশন ফি সব কিছু মিলিতেও ভাবে যদি আমি ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আপনার 25 লাখ থেকে শুরু করে 40 লাখ টাকার মতো লাগতে পারে। এখন আমার কথা হচ্ছে, আপনারা সবাই জানেন মুদ্রাস্ফীতি বাংলাদেশের টাকার মান অনেকটাই কমে গেছে। আগে পার ডলারে যেটা ছিল আপনার অনলি 85 টাকা, সেটা এখন বর্তমানে 110 টাকার উপরে চলে গেছে। সো দ্যাটস ওয়াই বাজেটটা একটু বেড়ে গেছে এখন দেশের বাইরে পড়াশোনার জন্য। সো ওভারঅল 40 লাখ টাকা সর্বোচ্চ যদি আপনার বাজেট থাকে, আপনি সবচেয়ে টপ ক্লাস একটা মেডিকেল আপনি অ্যাডমিশন নিতে পারেন, নিশ্চিন্তে কমপ্লিট করতে পারেন। কিন্তু টাকাটা কিন্তু আপনাকে একবারে পে করতে হচ্ছে না, আপনি চাইলে আপনার সেমিস্টার ওয়াইজ টাকাটা পে করতে পারবেন। এই পুরো টাকাটা অল্প 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 করে প্রত্যেক বছরে আপনাকে পে করতে হবে। আপনার বাংলাদেশের মতো একবারে 30 থেকে 40 লাখ বা 20 লাখ টাকা ডোনেশন দেওয়ার মতো কোনো সিস্টেম এখানে নাই। আপনার সেমিস্টার ওয়াইজ আপনি দিতে পারবেন 6 মাস পর পর অথবা 1 বছর পর পর। হোস্টেল ফিও সেম ভাবে। সো দ্যাটস ওয়াই প্রেশারটা অনেকটাই কম থাকবে। আর একটা ব্যাপারে আসি, যেখানকার টিচার যারা রয়েছে তাদের ইংলিশ স্পিকিং কেমন বা স্কিল কেমন। এখন কথা হচ্ছে, ইউনিভার্সিটি চুজ করার ব্যাপারে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় করতে হবে। যদি আপনি একটা ভালো মানের ইউনিভার্সিটি চুজ করতে পারেন, অলরেডি টপ ক্লাস ইউনিভার্সিটি চুজ করতে পারেন, লাইক জ্যাংজু ইউনিভার্সিটি, যেমন বললাম ন্যানজিং মেডিকেল ইউনিভার্সিটি অথবা ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে থাকতে পারেন আপনার টিচারদের ইংলিশ স্পিকিং থেকে শুরু করে সবকিছু এক ক্যাটাগরি থাকবে, কোনো প্রবলেম থাকবে না, কারণ এগুলো সবগুলো ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি। যদি আপনি একটু লো কস্টের মধ্যে ইউনিভার্সিটি চুজ করেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, এক্সপেকটেশন রাখতে পারেন যে এখানে হয়তো বা আপনার টিচারদের স্পিকিং স্কিল বা আদার্স থিংস থেকে আপনাকে একটু হেজিটেশন হতে পারে, বাট আপনাকে আস্তে আস্তে সেগুলো আপনাকে মানায় নিতে হবে। সো এখন কথা বলি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য বাংলাদেশ থেকে অনেকগুলো মাধ্যম রয়েছে। ফার্স্ট অফ অল, আপনি নিজে ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি নিজে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই চায়নার ইউনিভার্সিটিগুলো অথরাইজ পার্টনার রয়েছে বাংলাদেশে, তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যেমন স্পেশালি আমি এখানে রিকমেন্ড করবো এয়ার এডুকেশনকে, কারণ এয়ার এডুকেশন চাইনিজ গভর্নমেন্ট পারমিটেড, এবং পাশাপাশি যেমন আপনাকে জেংজু ইউনিভার্সিটির কথা বললাম, তারপর ন্যানজিং মেডিকেল, তারপর ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি ন্যানতং, এইগুলোর সবগুলোরই একমাত্র অফিসিয়াল অথরাইজড পার্টনার। সো সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে তাদের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো উইদাউট IELTS যদি আপনার MBBS করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার রাশিয়া, কিরগিজস্তানের তুলনায় চায়না বেটার হবে আমি মনে করি। চায়নাতে আপনি স্টাডি করতে পারেন, চায়নার টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। এছাড়াও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আসার আগে অথরাইজড যারা রয়েছে তাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন আপনি, যেমন আপনার 100% সিটটা পাবেন। সো দ্যাটস ইট। যদি আপনার অ্যাডমিশন পারপাসে আরো কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে, আপনার সরাসরি আমাকে নক করতে পারেন। এছাড়াও আপনারা সরাসরি এয়ার এডুকেশনকেও নক করতে পারেন, তারাও আপনাকে সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করবে। পাশাপাশি যারা চায়নাতে সেপ্টেম্বরে আসবেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সি ইউ ইন চায়না।